তুমি কি চাও বন্ধু যে তোমার সেই সামনের মানুষটা, যে মানুষটা তোমার সাথে বহুদিন কথা বলে না কিংবা তোমাদের সাথে বহু বছর নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেই মানুষটা তোমায় ফোন করুক, তোমায় বারবার ফোন করে তোমার সাথে কথা বলুক এবং তুমি কথা বলতে বলতে পেরেশান হয়ে যাও, একদম মানে তুমি আর কথা বলতেই পারছো না, যে সে এতটাই তোমার সাথে কথা বলতে চাইছে। যদি এমনটা চাও, যদি তোমার লাইফে তুমি এমনটা করতে চাও, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো বন্ধু। আজকে তোমাদের সেই ব্যাপারেই 3টে টিপস শেয়ার করব ভিডিওতে। সেই 3টে টিপস যদি তোমরা করতে পারো ঠিক মতো, তাহলে তোমার সেই সামনের মানুষ, হোক না সে নো কন্ট্যাক্ট কিংবা হোক সে তোমার সাথে কম কথা বলে, সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে এবং বারবার তোমাকে সে ফোন করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা তোমাকে মনে রাখতে হবে, প্রথম যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, আজকে 3টে টিক্স বলবো। টিক্স মতলব হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক, 3টে বলবো, কিন্তু এগুলো করার আগে প্রথম তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু বিশ্বাস। তোমাকে এই ইউনিভার্স, এই ডিভাইন এর ওপরে কিন্তু 100% বিশ্বাস রাখতে হবে। তুমি 1%ও যদি কম রাখো তাহলে কিন্তু বন্ধু হবে না। 100% ফেইথ, 100% বিশ্বাস রেখে তারপরে তুমি এই টেকনিকটা করবে। তুমি কখনোই ভাববে না কাজ হবে তো। অনেকে আমি দেখেছি, অনেকে কমেন্ট করে যে স্যার কতদিনে কাজ হবে কিংবা কতদিন লাগবে, কাজ কি হবে। আরে প্রথমেই তো তোমার মধ্যে ডাউট চলে এসছে, তাই তোমার কাজটা যদিও বা হতো, সেই ডাউটের জন্য তো হবে না, নেগেটিভ হয়ে যাবে। তাই প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে বিশ্বাস 100% রেখে তারপরে এটা করতে হবে। এবার করতে হবে কি শুনে নাও। যেটা করতে হবে, এগুলো করার আগে সব থেকে বড় কথা যেটা তোমাকে আর একটা জিনিস করতে হবে, যে তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটার সাথে তুমি কথা বলতে চাইছো কিংবা তার ফোন চাইছো কিংবা তাকে তোমার মানে তুমি চাইছো সে মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ফোন করুক, সেই মানুষটার সাথে কিন্তু বন্ধু তোমার যদি নো কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু তুমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, তুমি তাকে মেসেজ করার চেষ্টা করবে না, তুমি তাকে কল করার চেষ্টা করবে না, এমনকি তুমি তাকে স্টকও করবে না। কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো স্টক করার কিন্তু বন্ধু তাকে দরকার নেই। কিছুদিনের জন্য অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন এটা করো, কন্ট্রোল করো। জাস্ট কোনো কিছু মেসেজ নয়, কোনো কল নয়, তাকে কোনো জায়গা থেকে স্টক করবে না। এবার করতে হবে কি, প্রথম যেটা কাজ ফার্স্ট তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই তোমাকে গ্র্যাটিটিউড জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। কাকে? এই ইউনিভার্সকে। তুমি যা ইচ্ছা জানাতে পারো, তুমি যেটা নিয়ে ইচ্ছা কৃতজ্ঞতা জানাতে পারো। ধরো আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যেটা করি পার্সোনাল লাইফে, আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই প্রথমে আমি বলি থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে সুস্থ রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খেতে পাচ্ছি দুবেলা। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রচুর প্রচুর ভালো আছি। এই যে মানে গ্র্যাটিটিউড, এটা কিন্তু তোমাকে এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে 5 থেকে 10 মিনিট গ্র্যাটিটিউড জানাবে। তুমি যাকে ইচ্ছা না জানাতে পারো, কিন্তু জানাবে। আর যদি পারো সারা দিনে যখন তুমি টাইম পাও তখনই উপরের দিকে তাকাবে এবং তাকে গ্র্যাটিটিউড জানাবে, তাকে ধন্যবাদ জানাবে। এটা প্রথম কাজ, এটা ফার্স্ট কাজ। তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি যেগুলো বলছি সেগুলো কন্টিনিউ সবকটাই করতে হবে। যদি করতে পারো তাহলে বন্ধু তোমার লাইফ তো চেঞ্জ হবেই, সাথে সাথে তোমার যা ডিজায়ার, সেই ডিজায়ার কিন্তু তোমার লাইফে আসবেই, এখানে কোনো ভুল নেই।
তাই প্রথম জানা গেল ফার্স্ট হচ্ছে তুমি গ্র্যাটিটিউড, তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে জানাতে হবে এবং তারপরে সারাদিন তুমি জানাবে, আবার রাত্রিবেলা শোবার আগেও তুমি জানাবে। এর পরের কাজ কি করতে হবে? এর পরের কাজ সেটা হচ্ছে বন্ধু ভিজুয়ালাইজেশন। তোমার সেই মানুষটাকে নিয়ে তুমি ভিজুয়ালাইজ করবে। কি ভিজুয়ালাইজ করবে? তুমি 2 টাইম ভিজুয়ালাইজ করবে। প্রথম, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে ঠিক শোবার আগে তুমি চোখটা বন্ধ করে দিলে ঠিক আধা ঘুম আধা জাগা অবস্থায় তুমি ভালো ভালো তাকে নিয়ে মোমেন্ট ক্রিয়েট করবে। যদি তোমার মোমেন্ট সেরকম না থাকে তাহলে ক্রিয়েট করো, একটা নতুন করে তৈরি করবে যে তুমি সেই মানুষটার সাথে পার্কে বসে আছো কিংবা কোথাও ঘুরতে গেছো, হাসছো। এই যে ভিজুয়ালাইজেশন 5 থেকে 10 মিনিট করতে পারো। এছাড়া এটা যদি তোমার অসুবিধা হয়, এছাড়া তুমি টেলিপ্যাথি মেডিটেশন করতে পারো। টেলিপ্যাথিতে গিয়ে টেলিপ্যাথি মেডিটেশন করে তুমি ধ্যানের মধ্যে গিয়ে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা বন্ধু করলেই হবে, বাট ভিজুয়ালাইজেশন মাস্ট, সেটা কিন্তু তোমাকে করতেই হবে, এটা বাদ দিলে হবে না। তাহলে কি হলো? প্রথম হলো তোমার হচ্ছে গ্র্যাটিটিউড জানাচ্ছ তুমি, রাইট? সেকেন্ড কি হলো? সেকেন্ড হচ্ছে তুমি ভিজুয়ালাইজেশন করলে। ভিজুয়ালাইজেশন তুমি রাত্রিবেলা শোবার আগে করতে পারো, আর না হলে তুমি শোবার আগে যখন ইচ্ছা সন্ধ্যাবেলা তুমি বসে ধ্যানের মধ্যে বসে টেলিপ্যাথি মেডিটেশন করতে পারো, কিংবা ধ্যানের মধ্যে তাকে ভিজুয়ালাইজ করতে পারো। যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করতে পারো। সেম জিনিসটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও কিন্তু তুমি ওই রাতে যে শোবার আগে করেছিলে 5 থেকে 10 মিনিট সেম ভিজুয়ালাইজেশন তুমি করে নেবে, ব্যাস। তারপরে লেট ইট গো, তারপরে তাকে ভুলে যাবে, তাকে নিয়ে আর ভাববে না, তাকে নিয়ে স্টক করবে না, তাকে অনলাইন গিয়ে তাকে দেখবে না সে কখন অনলাইন আছে, এইসব একদম দেখা যাবে না। কিছুটা দিন করো, বেশি করতে হবে না। এর দুটো বললাম। এর পরের যেটা লাস্টই সেটা কি? সেটা বন্ধু হচ্ছে তোমাকে স্ক্রিপ্ট করতে হবে, রাইটিং করতে হবে। একটা কথা মনে রাখবে, আমাদের ছোটবেলায় না আমাদের বাবা মারা বলতো যে তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু পড়ার সাথে সাথে লিখে লিখে পড়ো। কারণ আমরা যখন কিছু লিখে লিখে পড়ি তখন কিন্তু ওটা আমাদের ব্রেনে খুব ভালোভাবে প্রোগ্রাম হয়, আমরা ভুলি না। তাই তোমাকে স্ক্রিপ্ট রাইটিং করতে হবে, তোমাকে লিখতে হবে। তুমি কি লিখবে? ছোট দেখে অ্যাফার্মেশন বানিয়ে নেবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো প্রিয়া, আমি প্রিয়াকে চাই হয়তো, তাহলে আমি কি লিখবো? থ্যাংক ইউ ইউনিভার্স, প্রিয়া আমাকে কল করেছে, কিংবা প্রিয়া আমাকে ভালোবেসেছে। আমি যেটা চাই সেটা কিন্তু আমি ওই অ্যাফার্মেশনের মধ্যে লিখবো, যে থ্যাংক ইউ ইউনিভার্স প্রথমে লিখতে হবে। তারপরে তোমার যা নাম, ধরো প্রিয়া, আমি লিখছি প্রিয়া, তাহলে প্রিয়া আমাকে কল করেছে কিংবা প্রিয়া আমাকে খুব ভালোবেসেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই যে লাইন, এটা মিনিমাম তুমি 21 টাইম লিখতে পারো, 31 টাইম লিখতে পারো, 51 টাইম। এরকম কোনো বাধা নেই যে তোমাকে 101 বার লিখতে হবে কিংবা 51 বার লিখতে হবে, দরকার নেই। জাস্ট তুমি লেখা, এটা আমি তোমাকে অন্য কোনো টেকনিক বলছি না, জাস্ট লেখার কাজটা তোমাকে করতে হবে এভরিডে ঠিক ঘুমোতে যাওয়ার আগে। আর একটা কথা মনে রাখো, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বন্ধু, তোমাকে কিন্তু এই যে ভিজুয়ালাইজ করছো, এই যে লিখছো, তোমাকে কিন্তু পুরো 100% ইমোশন তার মধ্যে দিতে হবে। তুমি যখন লিখছো তোমার মনে করতে হবে যে অলরেডি প্রিয়া আমার কাছে আছে, আমি খুব খুশি। তোমার যে ভিতরের যে আনন্দ, যে ইমোশন, যে ফিলিং, সেটা কিন্তু তোমাকে আনতে হবে এবং সেই ফিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাকে বন্ধু লিখতে হবে। ঠিক সেম ভিজুয়ালাইজেশনের জন্যও কিন্তু তাই সেম জিনিস করতে হবে। তো এই 3টে করো। যেটা বলেছিলাম যে তোমার সেই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য, তোমাকে সে পাগলের মতো ফোন করবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।